সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যখন দেখি বাসাটা একদম পরিপাটি করে গুছানো, তখন আসলে মনটা একবারে ফুরফুরে হয়ে যায়। অনেক বেশি ভালো লাগে। আর আমার অনেক বেশি ভালো লাগার পিছনের যে কারণটা সেটা হলো আমার হেল্পিং হ্যান্ড, যে কিনা আমার সুন্দর সংসারটাকে ও নিজের মতো করে গুছিয়ে রাখে। তাই তো ওকে আমি অনেক বেশি ভালোবাসি। আজকে একটু সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছিল, তো কি করার, ভাবলাম একটুখানি ভিডিও করে নেই। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তো কিছুক্ষণ ফোন দেখার পরে আসলে ক্ষুধা লেগেছিল, পেটের মধ্যে চু চু করতেছিল ক্ষুধায়। তো ভাবলাম কিছু একটা করে খেয়ে নেই, আর ফ্রিজে যেহেতু পরোটা করাই থাকে, আমার হেল্পিং হ্যান্ড করে রেখে যায়। তো ভাবলাম একটা পরোটাই ভেজে নেই, সাথে একটা ডিম। আর আমার পরোটার সাইজটা দেখে কেউ আবার হাইসেন না, কারণ এটা আমার হাতে করা না, এটা আমার হেল্পিং হ্যান্ডের হাতে করা। তো ও আসলে মাঝে মাঝে খুব সুন্দর করে পরোটা করে, আবার যখন একটু ওর কাজের চাপ বেশি হয়ে যায় তখন একটু উল্টাপাল্টা করে বানিয়ে রেখে যায়, মানে একটু বাঁকা হয় আর কি, এটা কোনো ব্যাপার না। তো আবার মাঝে মাঝে অনেক সুন্দর করে বানায়। তো আমি আমার জন্য, আমি যেহেতু একা একটা পরোটা ভেজে নিলাম, একটা ডিম, সাথে নিয়ে নেব একটু আম, যেহেতু এখন আমের সিজন, বাসায় আম থাকে সবসময়। আর আমি একা একা নাস্তা করব দেখে যে যেরকম খুশি সেরকমই খাবো, এটা আমার একদমই ভালো লাগে না। আমি একাও যখন খাই তখনও আমি একটু স্পেশালভাবে, খুব সুন্দরভাবে পরিবেশন করে নাস্তাটা করি, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন করে নিব একটু চা। তো চাটা আসলে আমি ডিপ্লোমা দুধটা দিয়ে খাওয়াই পছন্দ করি, তবে আজকে একটু ভিন্নভাবে খাবো। আজকে টি ব্যাগের প্যাক দিয়ে খাবো, তবে সেটার সাথেও ডিপ্লোমা দুধ থাকবে। আসলে যখন চা বানাতে ভালো লাগে না, তখন আমি ঝটপট করে এই যে এই টি ব্যাগটা দিয়ে চা বানিয়ে খেয়ে ফেলি। তো টি ব্যাগটা আসলে শুধু গরম পানির মধ্যে দিলেই চাটা তৈরি হয়ে যায়, ওটাও বেশ ভালো লাগে। তবে আমি আরও একটু বেশি স্পেশাল করার জন্য গুঁড়া দুধটা অ্যাড করে নিই, যাতে করে একটু বেশি মজা লাগে। যেহেতু চাটা অনেক বেশি পছন্দ করি, তো চাটাকে স্পেশাল করার জন্যই আসলে গুঁড়া দুধটা অ্যাড করা। যখন আসলে একদমই ফ্রি থাকি, যেমন এখন শুধু একটু এই নাস্তাটা বানিয়ে খাওয়ার পরে আমি এখন একদমই ফ্রি, তো তখনই আসলে ভিডিও করার মুড হয়। তো তখনই ভাবি আপনাদের সাথেও আমার ডেইলি রুটিনটা একটু শেয়ার করি। আর এই যে নাস্তা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট বসে বসে একটু একটু করে খাবো, তবে অনেক টাইম নিয়ে খাবো। ফোন দেখবো আর খাবো, কারণ নাস্তা কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। তো এতগুলো খাবার কিন্তু আসলে তাড়াহুড়ো করে খাওয়া যাবে না। আস্তে আস্তে করে খেলে খুব সুন্দরভাবে পুরাটা শেষ করা যাবে। আমটা একটু বেশি পাকা ছিল, তবে অনেক বেশি মিষ্টি ছিল। আর আমের সিজন তো আসলে সবসময় বাসায় আমটা থাকে। বাসায় আমটা থাকার কারণ হলো, আমাদের বাসার সবাই আমটা খুব পছন্দ করে, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, আমি। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।